গনি ভাই, বেশি খাইলে কিন্তু ডায়াবেটিস হয়, মানে বহুমূত্র। অল্প মূত্রের যন্ত্রণায় তো রাত্রে আরামের ঘুমটা হারাম হয়ে যায়। 2-3 বার যাইতে হয় বাথরুমে। আমার কিন্তু ডায়াবেটিস নাই, তোমার কিন্তু আছে। আমার যদি এই অবস্থা হয় তাহলে তোমার অবস্থা তো সেরা বেড়া। কি কইতে আসছস খোলাসা করে কও। তাহলে খোলাসা করি কই, অনেকদিন তো টার্মিনাল দখল করে খাইলা, এবার সেটা দাও আমরা খাই। বেশি খাওয়ানোর কারণে ডায়াবেটিস হলে আমগো হোক, তোমারটা নিয়ন্ত্রণে থাকুক। এত ডাক্তারি জ্ঞান আমার দিতে হবে না। যা আমার সামনে থেকে যা, যা এখান থেকে। ছোটবেলায় পাঠ্যপুস্তকে পড়ছিলাম, গনি মিয়া একজন কৃষক, তাহার জমি নাই, সে অন্যের জমি চাষ করে। তোমার তো ভাই একই অবস্থা। বাস স্ট্যান্ড তো তোমার বাপ দাদার সম্পত্তি না। অন্যের সম্পত্তি চাষ করে কয়দিন খাবা ভাই? হ্যাঁ, 20 বছর ধরে খাইতেছি, যতদিন বাইচা থাকি খায়া যাবো। তোমার লাঙ্গল তো বোতা হয়ে গেছে, ওইটা দিয়ে আর চাষ টাস হইব না। গনি মিয়ার এই ভোতা ফালা কাছেই তো আইতে পারস না। রক্ত তো আর বেইমানি করে না। শুনছি আমার মাইজা পোলা কবিরও নাকি চাষ শুরু করছে। আমি তো জানি না। আমি চাষ করতাম ভোতা ফাল দিয়া, আর ওই নাকি চাষ করে ট্রাক্টর দিয়া। ওইখানে তো আর ফালের অভাব নাই। ইঞ্জিনের বিশ্বাস নাই, কখন যে বিকল হয়ে যায়। শোন, একটা কথা শোন। নদী শুকায় গেলেও নদীর র্যাক কিন্তু ঠিকই থাকে। তোরা ভাবিস না যে এই গনি মিয়া মইরা গেছে। আমার অতীত ইতিহাস এই শহরে কম বেশি সবাই জানে। খামাখা এই পাগলারে খেপাইয়া নিজের নৌকা ডুবাইস না, যার যার বায়ে থাক। গনি ভাই, একটু অপেক্ষা করো, আমি নৌকা না পুরা জাহাজ ডুবাই দিব। জমের চল, কামারের বাড়িতে কোরআন শরীফ করে লাভ নাই, ওঠ।